আসসালামু আলাইকুম বন্ধুরা, কুকিং স্টাইল উইথ চামচুন্না চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখেন ঝিঙ্গি, বেগুন, মটরশুঁটি, টমেটো, আলু দিয়ে সবজি বানাবো। ভিডিওটা কীভাবে বানাই রান্না কীভাবে রান্না করে সবজিটা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখলাম সব কেটে ছাড়িয়ে নেব। এখন রাখো, সব আমার কাটাকুটা হয়ে গেছে। এরকম করে সাইজ করে কেটে নিয়েছি, মরিচ পেঁয়াজ সব কেটে নিয়েছি। এবার আমি রান্না করার জন্য ফ্রাই প্যান নিয়ে নেব। ফ্রাই প্যান তেতে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। এগুলো হালকা করে ভেজে নেব। ঝিঙে, বেগুন ভালোভাবে আগে থেকে ধুয়ে পানি ঝরে রেখেছি। এগুলো হালকা করে লাল লাল করে ভেজে নেব। হালকা করে নুন দিয়ে দিলাম, পানিটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ঝিঙেটা পানি বেরাতে লেগেছে। বেগুনগুলো হালকা করে ভেজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তুলে দিলাম। ঝিঙেটা আর একটু লাল করে নেব। ঝিঙে ভাজা হয়ে গেছে, এরকম ভাবেই তুলে নেব। আলুটা ভাজার জন্য তেল দিয়ে দেব। আলুটাকেও হালকা করে ভেজে নেব। আলুওয়ালা হালকা করে ভেজে নিয়েছি। এর মটরশুঁটিগুলো দিয়ে হালকা করে নেড়ে নেব। হালকা করে লাড়া হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। সবজি রান্না করার জন্য সর্ষের তেল দিয়ে দেব। এরকমভাবে হালকা করে সব ভেজে নেবেন। তরকারি এরকমভাবে রান্না করলে খেতে ভালো লাগবে, বাম্পার স্বাদ আসবে।
এরকমভাবে সব কিছু ভেজে ভেজে তুলে নেবেন, দিয়ে তরকারিটাকে ভালোভাবে কষে নেবেন, মানে 1 নম্বর টেস্টি হবে। দেখেন কীভাবে বানাচ্ছি সবজিটা। এরকমভাবে গোস মাছ একদিন না রান্না করলেও কোনো যায় আসে না, এরকমভাবে সবজি রান্না করে দেবেন, খুব প্রশংসা করবে খেয়ে। মাংস থেকেও ফেল করে দেবে মাংস রান্নাকে। সর্ষের তেল তেতে গেছে, এবার গোটা জিরে দিয়ে দিব, কাঁচামরিচ, রসুন থেতলানো, হালকা করে লাল করে নিব। হালকা করে নেড়ে নিয়েছি। এবার টমেটো কুচি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চামচ। ভালোভাবে কষে নেব 3 মিনিট ধরে। মশলাটা কষানোর জন্য হালকা করে পানি দিয়ে দেব। সুন্দরভাবে মশলাটাকে কষে নিয়েছি, এখন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সবজিটাকে ঢেলে দেব। পাঁচ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব সবজিটাকে। সবজিটাকে লাড়তেই থাকবো যাতে তলে না লেগে যায়। সবজি আপনার ভালোভাবে কষে রান্না করলে এরকমভাবে সবজিকে ভালোভাবে কষে রান্না করবেন, মাছ মাংসকেও ফেল করবে। সবজি যত কষবেন তত স্বাদ আসবে। সবজি কষানো হয়ে গেছে, এবার আমি হালকা ঝোল রাখার জন্য পানি দিয়ে দেব। আলু আছে, আলুটা সিদ্ধ হবে। আপনারা এরকমভাবে রান্না করে ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন, পরোটার সঙ্গেও খেতে পারেন, যার সঙ্গেই খাবেন না কেন ভালো লাগবে এরকমভাবে রান্না করলে। আমি হালকা ঝোল রাখবো, ওই জন্য পানি দিলাম একটু বেশি করে। এবার 5 মিনিট মতো ঢেকে দেবো আলুটা সিদ্ধ করার জন্য। একবার দেখে নিই। আলু সিদ্ধ হয়ে গেছে কি দেখে। ও সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
এতে হালকা করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। রান্না কমপ্লিট, বন্ধ করে দেব। চলুন দেখা যাক খেয়ে কেমন হয়েছে। অসাধারণ রান্না হয়েছে। এরকমভাবে রান্না করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা পাশে আছেন, এরকম পাশে থাকবেন। এরকম অনেক ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।